আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মাহে রমজান মাসের প্রথম দিন। তো আমার কিছু পার্সোনাল কারণ থাকার কারণে এই ভিডিওটা আমি একটু লেটে পোস্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম, তারপরে ভেবে পাচ্ছিলাম না যে কি করব, তাই সাবিরকে কল করলাম। তারপরে সাবির বলল যে চাঁদপাড়ায় প্রসেনজিতের কাছে চুল কাটতে যাবে। তো আমিও বললাম যে ঠিক আছে, আমারও কিছু কাজ আছে, আমিও যাব। তো আমি আর সাবির দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি বললাম যে কর্ণসুবর্ণ হয়ে যাব, কারণ কালকে আমি চুল কেটে গিয়েছি আর হেডফোনটা নিতে ভুলে গিয়েছি, তাই হেডফোনটা নিয়ে চাঁদপাড়ায় প্রসেনজিতের সেলুনে যাব। তো আমি কালকে কর্ণসুবর্ণের এই সেলুনে চুল কেটে গিয়েছিলাম আর তাড়াহুড়ো করে হেডফোনটাকে নিতে ভুলে গিয়েছিলাম। আর ও চাঁদপাড়ায় চুল কাটবে, তাই আমি এখান থেকে হেডফোনটাকে নিয়ে চাঁদপাড়ার দিকে যাচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটাই চাঁদপাড়ার মোড়। একটু এগিয়ে গিয়ে হচ্ছে যে প্রসেনজিতের সেলুনে এসে প্রসেনজিৎকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে। তো বললো যে 3 জন আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাই আমরা বাইকটাকে রেখে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর বাইরে অনেক রোদ, তাই ভিতরে এসে বসলাম। আর সামনে দুজন চুল কাটছে, এদের দুজনের পরে আর দুজন আছে, তারপরে সাবিরের লাইন আছে। তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। আর অনেক বোরিংও লাগছিল বসে থাকতে, কারণ রোজা করে বসে থাকতেও ভালো লাগছে না। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর শেষমেশ সাবির লাইন পেলো, তাই ও চুল কাটতে বসে পড়লো। তো চুল কাটা কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর সাবিরের চুল উড়ে উড়ে গায়ে পড়ছিল, সেই জন্য আমি বাইক চালাচ্ছি, ওকে বাইক চালাতে দিইনি। বাড়ি এসে গোসল করে জোহরের নামাজ পড়ে বসেছিলাম, তখনই নানা ফোন করলো। ফোন করে বললো যে আজ থেকে যেহেতু রোজা শুরু, তোমাদের জন্য কিছু খাবার আছে, জীবন্তীতে এসে দেখা করো। তাই আসরের নামাজ পড়ে আমরা দুজনেই বেরিয়ে গেলাম জীবন্তী যাওয়ার জন্য। আসরের নামাজ পড়ার পরে ইফতারেরও বেশি সময় থাকে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে জীবন্তী যাচ্ছি। আর যেতে যেতে বিকালবেলায় আকাশটাকে দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন জীবন্তীর রোডে উঠে পড়লাম। আর কিছুটা গিয়েই সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানেই নানা দাঁড়িয়ে আছে। তারপরে নানার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। আর নানা বলল যে অনেকক্ষণ ধরেই তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর আসরের নামাজ পড়ে আসতে আমাদেরও একটু লেট হয়ে গিয়েছে। তারপরে নানার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর সাবিরের বাইকেও অল্প তেল ছিল, তাই এখানেই পাশেই পেট্রোল পাম্প দেখে এখান থেকে 100 টাকার তেল ভরে নিলাম। তখনই সাবির বলল যে জীবন্তী যখন চলে এসেছে তখন এখান থেকে কিছু বাজার করে নিই, কারণ এখানে খুবই অল্প দামে জিনিসপত্র পাওয়া যায়। তাই এখানে পাশে বাইকটাকে পার্কিং করে রেখে দিলাম। তো আজ থেকে যেহেতু রমজান মাস শুরু, সেই জন্য আপনারা তো দেখতেই পাচ্ছেন জীবন্তীর মোড়ে কত বেশি ভিড়। এখানে একটা সবজির দোকান দেখতে পেলাম, আর শশাগুলোকেও দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই এখান থেকে সাবির কিছুটা শশা নিয়ে নিল। তারপরে আমিও ভাবলাম যে একটা জাইতুনের দাঁতন নেবো, সেই জন্য এই দোকানটায় চলে আসলাম। এখানে জাইতুনের দাঁতন পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকমেরই দাঁতন আছে, তাই আমিও সব কটার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিলাম। রোজা খোলার জন্য প্রথমে আমাদের খেজুরের প্রয়োজন হয়, তাই একটা ফলের দোকানে এসে এখান থেকে 250 মতো খেজুর নিয়ে নিলাম। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় তো শরবতেরও প্রয়োজন হয়, আর শরবত তৈরি করতে তো লেবু লাগে, তাই লেবু নেওয়ার জন্য চলে আসলাম। আর এখান থেকে 3টে লেবু 20 টাকায় নিয়ে নিলাম। তাই জীবন্তী থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ আর ইফতারেরও বেশি সময় বাকি নেই। বাড়ি এসে ইফতার করে নামাজ পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।